করে ফেললাম। দুনিয়ার কোন মানুষ যদি না দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জায়গার মধ্যে আমি আপনি বসে গুনার কাজ করছি, সেই জায়গাটা আপনি আমার জন্য সাক্ষী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জন্য দুইজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। দুইজন ফেরেশতা আপনি আমাদের আমলনামাগুলো লেখেন কিনা, বেদান্ত ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে, এই লোকটা যদি নিরঞ্জনে বসে থাকে, একটাই চিন্তা করবে, দুনিয়ার কোন মানুষ দেখেন নাই, দেখেন তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়ার চারটি গুণ। এক নাম্বার গুণ হলো আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। এক নাম্বার হলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। যেখানে থাকি, যেখানে বসি, যেখানে কথাবার্তা বলি, সর্ব জায়গার মধ্যে এই কথা একটাই চিন্তা থাকবে, আমার রব আমাকে দেখতে আছে। এই কথা যদি কোনো মানুষের ভিতরে ঢুকে, ওই মুমিন কোনোদিন গুনার কাজ করতে পারে? প্রিয় হাজিরিন, আল্লাহর নবী বলেন, তাকওয়ার 2 নাম্বার গুণ হলো ওয়াল আমারু বিত-তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা 30 পারা কোরআন নাযিল করেছেন। সূরা বিসমিল্লাহ বাদ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ দিয়েছেন, যা পড়ার জন্য আপনি আমাদেরকে আদেশ দিয়েছেন, তা অবশ্যই আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? যা বর্জন করার জন্য আদেশ দিয়েছে, তা আমাদের অবশ্যই বর্জন করতে হবে, ঠিক কিনা বলুন? 2 নাম্বার গুণ যদি বুঝেন, ওই লোকটা কোরআন সুন্নাহ মোতাবেক চলে, জীবন পরিচালনা করে। আল্লাহ আদেশ দিয়েছে নামাজ পড়ার জন্য, মুয়াজ্জিন সাহেব জোরে আযান দিয়েছে, আসরে আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আসো আপনি কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো, নামাজের দিকে আসো। দুনিয়ার সব কিছুকে পিছনে রাখছেন, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইছেন, নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার, আপনি সবচেয়ে বড়। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করেন। তাকওয়ার 3 নাম্বার গুণ হচ্ছে, প্রথম নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলার ভয়। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যা নাযিল করেছে, তা আপনাদের মানতে হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হলো আল কানাতু বিল কলিল। আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে যা রেখেছেন, কথাটা বুঝছেননি কি বলতেছি? আমি বলতেছি, আল্লাহ তাআলা আপনার তকদিরের মধ্যে যা রেখেছেন, যা দৌলত দিয়েছেন, যা সম্পদ দিয়েছেন, যা ছেলে মেয়ে দিয়েছেন, তার প্রতি সন্তুষ্ট যদি থাকতে পারি, বুঝলাম 4 নাম্বার গুণ, 3 নাম্বার গুণ অর্জন করতে পেরেছি। সুবহানাল্লাহ। তাকওয়ার 3 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের তকদিরের ভিতরে যা রাখছেন, তকসিমের ভিতরে যা রাখছেন, আল্লাহ তাআলা যা দিয়েছেন, তার প্রতি সন্তুষ্ট থাকা, আর প্রতি সন্তুষ্টি থাকা, থাকতে পারবো ইনশাআল্লাহ। যা কিছু হয় সবকিছু কার পক্ষ থেকে হয়? মালিকের পক্ষ থেকে হয়। যদি মানুষের ভিতরে এই কথা ঢুকে, এমন এই তাকওয়ার 3 নাম্বার গুণ। আর 4 নাম্বার হলো ইস্তিদাদু বিল ইয়াউমির রহিম। কোন আল্লাহর বান্দা যদি দুনিয়া থেকে আখিরাত চিন্তা করে, না আমার দুনিয়াটা সংকীর্ণ, 60 বছর জিন্দেগির ভিতরে আমার কথাটাই আমি বলি, আমার বয়স 39 এর মতন, প্রায় 38 এর মতন হয়ে গেছে, আর জানি না কত বাবা 70 বছর 75 বছর বেঁচেছে, হয়তোবা আমরা তাও না বেঁচতে পারি, হয়তোবা 5 মিনিট পরে মরে যেতে পারি। মুমিন বান্দার দিলের ভিতরে এই কথাই ঢুকবে, আমি যেখানে থাকি, যেই অবস্থাতেই থাকি না কেন, আমার রব আমাকে দেখতেছেন, আমার আখিরাত বড় লম্বা, আমার আখিরাত বড় লম্বা। যেই দিন থেকে আমার মৃত্যু হয়ে যাবে, সেই দিন থেকে কত হাজার হাজার বছর পর্যন্ত কবরের মধ্যে থাকতে হবে, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী একদিন প্রশ্ন করলেন, হযরত আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রশ্ন করলেন, সর্বশেষ যে লোকটার মৃত্যুবরণ হবে কিয়ামত হওয়ার পরে, এই লোকটা কত বছর পর্যন্ত থাকবে জানেন? 50,000 বছর পর্যন্ত। 50,000 কই হাজার বছর? 50,000 বছর। তাহলে আমাদের আখিরাতটা অনেক লম্বা, অনেক লম্বা ভাই। একটু চিন্তা ফিকির করে কাজ করি। আমার বাবা চলে গেছেন, দাদা চলে গেছেন, আত্মীয় চলছে, আপনাদের দাদা আত্মীয়, কত মানুষ এই করিমপুর গড়ে দিয়েছে, কত বছর, এর ভিতরে কত মানুষ চলে গেছেন। চিন্তা করে দেখুন, তাদের কোন খবর আছে? তাদের কি হালত? একমাত্র রব্বে কারীম ব্যতীত কেউ জানে না, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, মুরিদরা পাশে বসে আছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন আল্লাহর বান্দা যদি তাকওয়া অর্জন করে, তাকওয়া যদি অর্জন করে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বার্তা দিচ্ছেন। সূরা হাশরের 18 নম্বর আয়াতে রব্বে কারীম এবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বার্তা দিলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন, তোমার আখিরাত বিশাল বড় লম্বা, আখিরাতের জন্য হে মুমিন তোমার আখিরাত বড় লম্বা, তোমার আখিরাত বড় লম্বা। আখিরাতের জন্য তোমার পুণ্য অর্জন করো, সওয়াব অর্জন করো। আখিরাতে তোমার পরকালীন জিন্দেগীর মধ্যে মারা যাওয়ার পরে তোমার আত্মীয়স্বজন তোমার কবরে যাবে না, ঠিক কিনা বলেন? প্যারে হাজরিন, তাকওয়ার চারটার গুণ যদি অর্জন করতে পারি, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকওয়া যারা অর্জন করবে, আত্মশুদ্ধি যারা অর্জন করবে, গুনাহ থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহর ভয় যাদের ভিতরে ঢোকাবে, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক যারা জীবন পরিচালনা করবে, আখিরাতের ভয় যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা টোটাল ফলাফলটা এবার আল্লাহ তাআলা বলতেছেন। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোন আল্লাহর বান্দা যদি তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকিনের গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তাকে সম্মান দান করব। সুবহানাল্লাহ বলবেন না? খেতের আইলে বসে আছেন, হে কৃষক ভাই, খেতের আইলে বসে আছেন, আল্লাহর ভয় ঢুকতেছেন, আরেকজনের পানি নষ্ট করেন না। আর দিনের ভিতরেই কথা আছেন রব আমাকে দেখবেন, আর ক্ষেতের আইলে বৈশা একমাত্র রবের জিকির করতেছেন আর ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ভয় আর কাজ করতেছেন। অথবা আপনি চিন্তা করতেন সামনে নিরঞ্জনে একা একা বসে চিন্তা করতেন সামনে রমজান মাসের রোজাটা কিভাবে রাখবো। আবার প্রতিজ্ঞা করছেন, আল্লাহ নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাদিসে কুদসি কোরআনের উপরে এবং হাদিসের উপরে যা ইসলাম, আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াস্তাগনি ইবনিহুল্লাহ মাইয়াস্তাইফিহুল্লাহ ওয়া মাইয়াতাসাব্বিরু ইউসাব্বিরুল্লাহ। প্রতিজ্ঞা করেছেন আমি এখন থেকে আর গুনার কাজ করব না, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতবো না, যদি হাত পাততে হয় কার কাছে পাতবো? আল্লাহর কাছে পাতবো। এই প্রতিজ্ঞা করেছেন। সামনে মাহে রমজান আসছে, রব্বে কারীম আমি রোজাগুলো রাখতে চাই, মালিক আমাকে রাখার তৌফিক দান করো। রব্বে কারীম বলেন বান্দা তুমি প্রতিজ্ঞা করেছো আর ওয়াদা করেছো, আমি তোমার প্রতিজ্ঞার প্রতি আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি আর খুশি হয়ে তোমার ব্যাপারে রমজান মাসে রোজা রাখার ব্যবস্থা করে দিব আমি। সুবহানাল্লাহ। এবার আসেন এক নম্বরে এবার তো বুঝলাম তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা মানুষের মধ্যে সম্মানিত ব্যক্তি হিসেবে কবুল করবেন, আল্লাহ তাআলা সম্মান দান করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ 23488 নম্বর হাদিস قال سيدنا رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফাদলা লি আরাবিন ওয়ালা জামিন ওয়ালা আসাদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে আরবি নবী বলেন কে আরবি কে আমার বংশের সেটা দেখার টাইম নাই। কে আমার বংশের, কে নিম্ন বংশের, কে উচ্চ বংশের, কে আরবি, কে এমন আরবি, কে কালো, কে সাদা, কে কালো, কে শ্যামবর্ণ, কে বেকার বর্ণের, সেটা আমার দেখার টাইম নাই। যার ভিতরে একমাত্র আমি আল্লাহর ভয় ডুববে সেই লোকটাই আমি আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ। কথা বুঝছেননি নবী কি বলছেন? আরবি হইলে যে দামি হবেন, রাসূলের বংশীয় হলে যে দামি হবেন, বেশি দামি নয়। এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা গেল কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে, কার ভয় ঢুকে? কার ভয়? কার ভয়? তুই প্রকৃতপক্ষে আপনি যে আল্লাহকে ভয় করতে, বাতিল তাগতি শক্তি আপনাকে খোদার কসম করে বলতে পারে কোন বাতিল তাগতি শক্তি আপনাকে কোনদিন আপনাকে শেষ করতে পারবে না, আল্লাহ তাকে শেষ করে দিবেন। প্যারে হাজরিন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যার নবীজির খেদমত করেছেন, করতে করতে গিয়ে বাড়ি ঘর ভালো কিছু করতে পারেন নাই, এমন একজন সাহাবীকে নবীজি আদেশ দিতেছেন। কিসের আদেশ দিতেছেন? আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস 2900
79 নম্বর হাদিস, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন। আবু যারকে আদেশ দিয়েছেন, হে আবু যার, তুমি যেখানে থাকো না কেন একমাত্র সদা সর্বদাই একমাত্র রবের ভয় তোমার ভিতরে ঢুকাও। যদি রবের ভয় ঢুকাইতে পারো, তোমার গুনাহ করতে মনে চাইলেও গুনাহ করতে পারবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার কোরআনে হাকিমের মধ্যে বলেন, সূরা বাকারা 194 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন আল্লাহর বান্দার দিলের ভেতরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকিনদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি একজন মেম্বার সাহেবের সাথে সেলফি উঠাইতে পারে, অথবা রাজনীতিবিদের সঙ্গে সেলফি উঠাইতে পারে, একটা ছবি উঠাইতে পারে, অথবা কোনো এমপি মন্ত্রীর সঙ্গে একটা ছবি উঠাইতে পারে, এই লোকটা উঠায় প্রতিটা গ্রামের বিভিন্ন পয়েন্টে জায়গার মধ্যে খানায় দেয়। আর এই কথা বলে আমার মেম্বার সাহেবের সাথে আমার সুসম্পর্ক আছে, এমপি সাহেবের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, আমার চেয়ারম্যান সাহেবের সাথে সুসম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না না, তোমার এই মেম্বারও কোনো কাজে আসবে না, তোমার এই চেয়ারম্যানও কোনো কাজে আসবে না। মনে রেখো, দুনিয়ার মেম্বার তোমার সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, আমি আল্লাহ কোনদিন তোমার সঙ্গে ধোঁকাবাজি করতে পারে না, ঠিক কিনা বলেন? সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কোন মানুষ যদি মুত্তাকিন হতে পারে, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাইতে পারে, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাইতে পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসি। চিন্তা করে দেখছেন, আজকে দুনিয়ার একজন মানুষ আমাকে ভালোবাসলে, আরে আমার সম্পর্ক তো চেয়ারম্যান সাহেবের সাথে আছে, আমার সম্পর্ক এমপি সাহেবের সাথে আছে, আরে এমপি সম্পর্ক কি করবেন? ভাই ভাইয়ের সাথে গাদ্দারি করে, ঠিক কিনা বলেন? রক্তের বন্ধন রক্তের সঙ্গে গাদ্দারি করে, কিন্তু ইসলামের বন্ধন কেউ কারোর সাথে গাদ্দারি করে, ঠিক করে বলেন? আরে হাজরিন, তাকওয়ার গুণের কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দামি হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় তিনি একজন আগন্তুক গোলাম এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, নেন আপনি আপনার জন্য একটু খাবার নিয়ে আসছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত পরে খাবার নেই। কয়দিন? 3 দিন পর্যন্ত খাবার নেই। পবিত্র মাহে রমজান সামনে আসতেছে, সকাল সুবে সাদেক কিনে সুবে কাজে পর্যন্ত রোজা রাখার পরে বলেন তো দেখি পিপাসার কারণে কি পরিমাণ পানি পান করি? আর যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নেই। কয় দিন? 3 দিন পর্যন্ত ঘরে খাবার নেই। একজন আগন্তুক গোলাম এরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, নেন আপনার জন্য একটু খাবার নিয়ে আসছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবারটার কথা জিজ্ঞাসা করে নাই, তুমি খাবারটা কোথা থেকে নিয়ে আসছো, হালাল খাবার কিনা নাকি হারাম খাবার সেটা জিজ্ঞাসা করে নাই, তিনি খেয়ে ফেলেছেন। গোলামকে জিজ্ঞাসা করতেছে, হে গোলাম তুমি খাবারটা তুমি কোথা থেকে নিয়ে আসলে? হযরত আমি ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি ঝাড়ফুঁক করেছিলাম, লাত উজ্জা মানাতের নামে দিয়ে ঝাড়ফুঁক করেছিলাম, ওই লোকটা ভালো হয়ে গেছিল, আমাকে আর হাদিয়া দিতে পারে নাই, আমাকে আর উজরত দিতে পারে নাই, বিনিময় দিতে পারে নাই। আর সেই বিনিময়টা আজকে তার ঘরে ভালো খাবার রান্না হয়েছে, সেই খাবারটা আমার জন্য একটু খাবার নিয়ে এসেছেন, আর সেই খাবার থেকে আপনি খেয়ে ফেলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে গোলাম, তুমি যে খাবারটা নিয়ে আসছো তো ওই সময় তো তুমি লাত মানাত উজ্জাতের নামে যার পথ করেছো। হ্যাঁ করেছি। লাত মুজাত মানে
দেবতার নামে, গায়রুলের নামে? হ্যাঁ করেছি। ওই খাবারটা তো আমার জন্য হারাম নয়। আল্লাহ নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। আল্লাহ নবী 1000 বছর পূর্বে বলেছেন, কোন মানুষের সম্পদে যদি হারাম উপার্জন থাকে, হারাম উপার্জন দ্বারা যে শরীর গঠিত হবে, সেই শরীর কোনদিন আল্লাহর দেওয়া জান্নাতে প্রবেশ করবে না। চিন্তা করছেন আপনি আমাদের জিন্দেগিতে কত খাবার হারাম খেয়েছি? যদি এমনটাই হয়, রাসূল বলেছেন, রাসূলের কথা মিথ্যা নয়, আজ থেকে 1000 বছর পূর্বে বলেছেন, লা তাদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। হারাম উপার্জিত সম্পদে যদি কোন মানুষের শরীর দেহ গঠিত হয়, সেই শরীর আল্লাহর দেওয়া জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। এটাই চিরচরে সত্য কথা। নবীর কথা কোনদিন মিথ্যে হতে পারে না, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে গোলাম, তুমি যে খাবার নিয়ে আসছো, লাত মানাত উজ্জাতের নামে তুমি মান্নত করে তার জারপোক করেছো, আর তার বিনিময়ে খাবার এসেছে। আমি 3 দিন পর্যন্ত উপবাস, ঘরের ভেতরে খাবার নাই, আমি একটু খাবার খেয়ে বেরিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আঙ্গুল ঢুকাই দিয়ে বলতেছেন, খাবার গুলো বের হওয়ার জন্য খাবার বের হয় নাই। একবার, দুইবার, তিনবার চেষ্টা করেছেন, খাবারগুলো মুখ থেকে বের হয় নাই। আমি আর আপনি কতবার হারাম খাবার খেয়েছি বলুন তো দেখি? জীবনে কোনদিন যাচাই করছেন? না, না, যাচাই করি নাই। হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মুখের ভেতরে আঙ্গুল ঢুকাই দিলেন, আঙ্গুল ঢুকাই দিলেন, আঙ্গুল ঢুকাই দিয়ে চেষ্টা করতেছেন বমি করার জন্য, খাবারগুলো বের করার জন্য, বের হয় নাই। সর্বশেষ পানি পান করলেন, পানি খাইতে খাইতে পেটটাকে বলাই ফেললেন। তারপরে আঙ্গুলের ভিতরে ঢুকাইলেন, যা খাবারগুলো খেয়েছিল, গোলামের দেওয়া খাবারগুলো খেয়েছে, সবগুলো খাবার বের হয়েছে। তিনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার মুখে, আমার শরীরের ভিতরে আর হারাম খাবার নাই, আল্লাহর দেওয়া জান্নাতের মালিক বনে যাব। তাহলে আমি আপনার যে ইন্দ্রিয়তে কত হারাম খাবার খাইছি বলুন তো দেখি? কত মিথ্যা কথা বলেছি? আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মা তাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। কোন আল্লাহর বান্দা যদি কেবলমাত্র একটা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা আমরা বলি না? আরে ভাই, কথা বলেন না, বলি কিনা? জীবনে কত মিথ্যা কথা বলেছি? তিরমিজি শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মা ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিহি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা বিন-নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আমিন আপনি আমাদেরকে পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত কতটুকু দূরত্ব কেউ মাপছে? কেউ মাপা দেখছে? কেউ কতটুকু দূরত্ব? প্যারে হাজরিন, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যে একটা প্রপাগান্ডা ছড়াই, মিথ্যা কথা বলে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মা তাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। একটা মিথ্যা কথা বলার কারণে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত যতটুকু পর্যন্ত দূরত্ব, আল্লাহ রাব্বুল আমিন আপনি আমাদেরকে ততটুকু দূরত্ব জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। যদি এখন আল্লাহর বান্দা তাকওয়ার উপরে চলতে পারে, মিথ্যা কথা না বলে আল্লাহর ভয় ঢুকাইতে পারে, আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা দিলেন কোরআনে হাকিমের মধ্যে, আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য আল্লাহ ওয়াদা দিলেন জান্নাত দান করবেন। কি দান করবেন? তাহলে ইনশাআল্লাহ আমরা তাকওয়ার উপরে চলবো তো? ইনশাআল্লাহ তাকওয়ার উপরে চলতে পারলে রব্বে কারীম নিজে ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনি আমাদের ব্যাপারে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাকওয়ার উপরে চলার তৌফিক দান করুন। আমার শ্রদ্ধেয় কাকা তুল্য এবং আমাদেরকে যিনি সর্বদা উপদেশ দিতেন, জামিয়া মেসে মাদ্রাসায় গেলে কখনো সময় কোনো কিতাব না বুঝে যিনি বুঝাইতেন, উস্তাদের মতন আমি সম্মান করে, আমাকে চাচার মতন সম্মান করে, আমাদের এই গ্রামের তারুণ্যের অহংকার সারা বাংলাদেশে আলোচনা করেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুঈন খান আনসারী সাহেব হাফিজ।